COVID-19, World Health Organization has declared the novel coronavirus. Till now it has affected 213টা দেশে এবং ইনফেক্টেড 43,96,392 and caused 3,441 deaths case. আমাদের ইন্ডিয়াতে অ্যাক্টিভ কেস ইন ইন্ডিয়া 53,035 ইনক্লুডিং 2,752 ডেথ কেস। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত 16,399 টোটাল পার্সোনাল আন্ডার সার্ভেলেন্স এবং পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 days 13,065। হোম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 288। পার্সোনাল আন্ডার হোম কোয়ারেন্টাইনে রয়েছে 3,046। স্যাম্পল কালেক্টেড 13,727, টেস্টেড 13,178, স্যাম্পল পজিটিভ 166, স্যাম্পল নেগেটিভ 13,011, রিকভার্ড টিল ডেট 64। এখন বর্তমানে আন্ডার ট্রিটমেন্ট আছে 101। গতকাল যে 611টা কেস ছিল টেস্টিংয়ের, দেখা গেছে 11% ফাউন্ড COVID-19 পজিটিভ, 7 জন বিএসএফ পার্সোনাল ফ্রম 86 ব্যাটালিয়ন অ্যান্ড 4 সিভিলিয়ান, এর মধ্যে 2 জন ড্রাইভার্স ফ্রম আদার স্টেট এবং 2 জন নাগরিক রিটার্ন ফ্রম আসাম ফ্রম চড়াইবাড়ি চেকপোস্ট। They are already admitted in the dedicated COVID hospital care center শহীদ ভগৎ সিং। আপনারা জানা দরকার এই যে এর মধ্যে 7 জন বিএসএফ বলছি, 11 জনের মধ্যে এই 7 জনকে কিন্তু আগে টেস্ট করা হয়েছে। এই 7 জন আগে টেস্ট করা হয়েছিল, অ্যাট দ্যাট টাইম নেগেটিভ। এখন 15/5 আবার মাইল্ড সিমটম দেখা গেছে, এই জন্যেই স্যাম্পল কালেক্ট করা হয়েছে এবং 10 জনের স্যাম্পল কালেক্ট করা হয়েছে মাইল্ড ছিল বলে, মানে সিমটম ছিল বলে। এর মধ্যে 7 জন পজিটিভ এবং আর 2 জন সিভিলিয়ান, একজন কমলপুরের, গুয়াহাটি থেকে এসছে 14 তারিখ 2 জন এসছে, একজন উত্তর মহারানীপুরের খোয়াই জেলার, আরেকজন দলা জেলার কমলপুর। তারা গুয়াহাটি থেকে এসেছে 14/5 এবং কমলপুরের ভদ্রলোক প্রাইভেট চাকরি করে গুয়াহাটিতে, জাখান বলে একটা জায়গা আছে সেখানে বোধহয়। আর উত্তর মহারানীপুরের সে স্টুডেন্ট মহিলা, রেডিওলজিতে ডিপ্লোমা করে তেজপুরে। আজকে এই 11 জনের সাথে লিঙ্ক 28 নাম্বারস অফ কন্ট্যাক্টস হ্যাভ বিন আইডেন্টিফাইড টিল নাও। আরও রয়েছে, কন্ট্যাক্ট ট্রেসিং ইজ গোয়িং অন। ট্রাক ড্রাইভার্স আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল and 2 civilians are from Khowai and Dholai. 2 civilians travel from Tezpur and Guwahati and reached Cholabari Gate 14/5. After sample collection, they were under home quarantine. যখন ওই যে চলাবাড়িতে যখন 1 by 1 করে, after the result they were shifted to COVID care center. আজকে
আজকে বিএসএফ এর 22 জনকে আরো ডিসচার্জ করা হয়েছে। আজকে যারা টুডে 101 অ্যাক্টিভ কেসেস আন্ডার ট্রিটমেন্ট, 75 শহীদ ভগৎ সিং অ্যান্ড 1 বিএসএফ হসপিটাল এবং 25 জন এজিএমসিতে আছে। টুডে 555 স্যাম্পলস হ্যাভ বিন রিসিভড 2টা পর্যন্ত, এরপরে আরো বাড়তে পারে, এবং 555 মধ্যে 525 স্যাম্পলস আর আন্ডার প্রসেস অফ টেস্টিং। টোটাল 340 জন লোক আজকে চোরাবাড়ি গেট দিয়ে এসছে। আউট অফ দেম 79 ট্রাক ড্রাইভার্স, 14 মেডিকেল অ্যান্ড 247 স্ট্যান্ডার্ড পার্সনস, এবং দামছড়া দিয়ে টোটাল 30 জন আজকে এসছে। এই টোটাল 257 ভেহিকেলস অ্যারাইভড ইন চোরাবাড়ি গেট। আউট অফ দেম 23টা ভেহিকেল, ট্রাক অ্যান্ড প্যাসেঞ্জার কার, ওয়ার ফ্রম হটস্পট এরিয়া। এই হলো চিত্র। যে 3 জনের টিম এসছে, গতকাল মিটিং করেছে রাজ্য সরকারের সাথে। বিএসএফ আইজি অ্যান্ড হাই অফিসার্স অফ বিজিবি, তাদের সাথেও বিএসএফ এর মিটিং হয়েছে, এবং এজিএমসি ভগৎ সিং তারা ভিজিট করেছে। আজ সকালে দলায় গিয়েছে, কিছু ইনভেস্টিগেশন করছে। কবে ফিরব আমরা জানি না, তারা ইনভেস্টিগেশন করছে। এ হলো টোটাল চিত্র। অ্যাব্রড ফ্রম ত্রিপুরা। বাংলাদেশে, as per information shared by the Ministry of External Affairs, Government of India, there are 53 stranded persons in Bangladesh from Tripura who have expressed their desires to come to Agartala. এরা ইচ্ছা প্রকাশ করেছে। আমরা 53 জন বাংলাদেশ হাই কমিশন কাছে এক্সপ্রেস করেছে। এই লিস্ট কারা কারা, তাদের লিস্ট আমাদের কাছে রয়েছে। দি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কেন্দ্রীয় সরকারের একটা চিঠি লিখেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ারকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সিকিং পারমিশন ফর দেয়ার রিপ্রিয়েটেশন ফ্রম ঢাকা টু আখাউড়া চেকপোস্ট বাই বাস ফ্রম ঢাকা টু আখাউড়া চেকপোস্ট। পারমিশন ফ্রম এমএইচএ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইজ yet to be received, এখনো হয়নি। therefore ডেট অফ রিপ্রিয়েশন ইজ নট yet ফাইনালাইজড। এবং ইন্ডিয়া হাই কমিশন সব ব্যবস্থা করবে, গাড়ি টাড়ির সব ব্যবস্থা করবে, তাদের নাম রয়েছে। রাশিয়া 9 জন আমাদের ত্রিপুরার লোক রয়েছে, তাদেরকেও এক্সটার্নাল অ্যাফেয়ার্স সব ব্যবস্থা করছে, অ্যারেঞ্জিং দেয়ার রিপ্রিয়েশন ফ্রম রাশিয়া টু ইন্ডিয়া। ইট ইজ প্রস্তাব যে 9 জন স্ট্যান্ডার্ড পার্সন শ্যাল বি ব্রট টু গুয়াহাটি ডাইরেক্ট ফ্লাইট ফ্রম মস্কো থেকে ডাইরেক্ট ফ্লাইটে মস্কো থেকে আসবে গুয়াহাটি, অ্যালং উইথ স্ট্যান্ডার্ড পার্সন অফ নর্থ ইস্ট স্টেটস। তার নর্থ ইস্টের অন্যান্য স্টুডেন্ট আছে বা অন্যরা কেউ আছে, তাদের সাথে সেখানে ডাইরেক্ট ফ্লাইটে আসবে। দি ডেট অফ রিপ্রিয়েশন ইজ, এটাও এখনো তারিখ ফাইনাল হয়নি, সব যোগাযোগ চলছে। ইউক্রেন 25 জন রয়েছে ত্রিপুরার, সেখানে তারাও একই অবস্থা, তাদের অ্যারেঞ্জিং করছে, এবং সেখান থেকে KYIB বোধহয় এয়ারপোর্টের নাম, গুয়াহাটি KYIB, জানি কি জায়গা আছে, হইতে পারে, আমি জানি না, ঠিক আছে। তো কিয়েভ থেকে গুয়াহাটি আসবে, তাদের ডাইরেক্ট ফ্লাইট, এবং সেখানে নর্থ ইস্টের যে অন্যরা আসবে তাদের সাথে ডাইরেক্ট ফ্লাইটে ওইখানে আসবে। এবং এখন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ আসামকে বলেছে টু কাইন্ডলি আইডেন্টিফাই সুইটেবল প্লেস হোটেল ফর কোয়ারেন্টাইন পারপাস, যে থাকবে যে। আর অন্যান্য রাজ্য সরকার বলছে মে কাইন্ডলি ফেসিলিটেট ট্রাভেল অফ প্যাসেঞ্জার ফ্রম গুয়াহাটি টু দেয়ার রেসপেক্টিভ স্টেটস। তার মানে
আমাদের রাজ্য হলে আমাদের আনতে হবে, অন্যদেরটা। এবং আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, রাশিয়াতে আছে 177 জন, আমাদের 9 জন, ইউক্রেনে আছে 198 জন, আমাদের 25 জন। তো এটা এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে। রাশিয়াতে আছে 177, আছে থাকতে পারে বেশি, তারা ডিজায়ার করেছে। ইউক্রেনে 198, নর্থে আমাদের 25, 198 আমাদের 25, এবং রাশিয়ার 9। এটা হলো আপনার যেহেতু আপনাদের বিদেশ সম্বন্ধে বলার কথা, সেই জন্য আমি আপনাদের জানিয়ে দিলাম। ত্রিপুরার স্বপ্না রুদ্রপাল ট্যুরিস্ট, সুমন্ত কুমার রায় প্রফেশনাল, নাদিরা ইয়াসমিন স্টুডেন্ট, সঞ্জয় সেনগুপ্ত আদার্স, দীপায়ন রায় প্রফেশনাল, সৌভিক পাল স্টুডেন্ট, উপমা সাহা ট্যুরিস্ট, প্রদীপ দাস ট্যুরিস্ট, ফারজানা নাদিয়া স্টুডেন্ট, এরকম বিভিন্ন রকম। আবার ইয়েটা আর ওদের এটা হলো বাংলাদেশ লিস্ট বললাম। আর যারা আছে দেখি তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রফেশনাল লোক রয়েছে। জিরানিয়াতে ছাড়বে, খাগারিয়া যাবে বিহারের 1584 জনকে নিয়ে। 19 তারিখ বেলুনিয়া থেকে যাবে গয়া 1584 জনকে নিয়ে। 20 তারিখ আগরতলা থেকে ছাড়বে প্রয়াগরাজ 1584 জনকে নিয়ে। 22/5 বিহারের জন্য লিস্ট তৈরি হচ্ছে, 24/5 বিহারের জন্য লিস্ট তৈরি হচ্ছে। যেখানে সবচেয়ে বেশি প্যাসেঞ্জার সেখানেই পয়েন্ট টু পয়েন্ট ঠিক করবে। এটা হলো মাইগ্রেন্ট লেবারের ক্ষেত্রে। 38,753। কর্ণাটকের একটা তো ট্রেন এসে পৌঁছেছে, আমরা জানেন। আরেকটা ট্রেন গতকাল ছেড়েছে, সোমবারে পৌঁছবে। এখন পর্যন্ত নিয়ম অনুযায়ী সোমবার সকাল, ডিলে হলে আলাদা কথা। থার্ড ট্রেনের জন্য লিস্ট তৈরি হচ্ছে কর্ণাটক, থার্ড লিস্ট ট্রেনের জন্য লিস্ট তৈরি হচ্ছে। গতকালকে কত প্যাসেঞ্জার ছিল কর্ণাটক থেকে? 1440। এখন 1440, আর উঠার পরে কতজন উঠেছে এটা আসার পরে বোঝা যাবে। কালকে সোশ্যাল ডিসটেন্স মেনটেন হয়নি এরকম অভিযোগ ছিল। এগুলি বড় কঠিন জিনিস। আমরা যতটুকু আমাদের ওদের ট্রিটমেন্ট প্রটোকল অনুযায়ী যা করার করবে, আমাদের ট্রিটমেন্ট প্রটোকল অনুযায়ী আমরা করব। এটা হতে পারে, অভিযোগ থাকতে পারে, আই এম নট শিওর। তামিলনাড়ু গতকাল চেন্নাই থেকে রাত 10:30 1200 যাত্রীকে নিয়ে রওনা দিয়েছে। 18/5 পৌঁছবে সকালে। আরও 2000 লিস্ট তৈরি হচ্ছে, সোমবার লিস্ট পাঠিয়ে দেবে পরবর্তী ট্রেনের জন্য। এটা হল তামিলনাড়ু। মহারাষ্ট্র অবস্থা করুন, যেহেতু কালকে যে জায়গা আছে সে জায়গায় রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ পরীক্ষা না হলে ট্রেন ছাড়বে না। মহারাষ্ট্রে 2690। তেলেঙ্গানা কালকার থেকে একটু বেশি বেড়েছে। ওরা বলছে যাতে রিকনফার্ম করে লিস্টটা তৈরি করা। আমরা 1454 ছিল, আমরা
সবগুলো ডুপ্লিকেট যতটুকু সম্ভব হয়েছে বাদ দিয়েছি, এবং আরও 95 জন বেড়েছে, 1549, এবং কারেন্ট লিস্ট পাঠানো হয়েছে। এখন ওদেরকে বললেই সেক্রেটারি বলছে টন্টরি তোমরা সংশোধিত লিস্ট পাঠাও, আমরা পাঠিয়ে দিয়েছি। ট্রেন যে কোনো সময় যে কোনো দিন হায়দ্রাবাদে ছাড়বে। খুব বেশি ডেভেলপমেন্ট নেই। 2214 জন বিভিন্ন ডিস্ট্রিক্টের ওয়েস্ট বেঙ্গলের রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 508টা পাস ইস্যু হয়েছে। 508 জনের মধ্যে 435 জন চোরাবাড়িতে পৌঁছে গেছে, আর আগের জায়গাতে আছে। ট্রেনের কোনো ডেভেলপমেন্ট এখন পর্যন্ত নেই। 182 জনের মধ্যে পাস ইস্যু করা হয়েছে 145। 37টা পাস সোমবারে ইস্যু করা হবে। উইল বি ইস্যুড অন 18/5। অন্যান্য রাজ্যের যারা রয়েছে 5263, যদিও ডুপ্লিকেট। এর মধ্যে বেশিরভাগ জায়গায় আমরা বলে দিয়েছি পাস ইস্যু করার জন্য, এবং গুজরাট, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান অ্যান্ড উত্তরপ্রদেশ তাদের নর্থ ইস্টের সাথে ক্লাব করার জন্য চেষ্টা হচ্ছে, যেটা সেই সময় এটা হবে। আগেরই খবর, নতুন কিছু নেই। এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট স্ট্যান্ডার্ড পার্সন আউটসাইড দি স্টেট, তো 7326-এর মধ্যে 6494। আজকে বাড়েনি, আমার বলা পর্যন্ত বাড়েনি, আর একটা মাত্র বেড়েছে। ওই যে ভোপালের যে একটা কেসের জন্য রিকোয়েস্ট করেছিল, ওকে শুধুমাত্র ওকে ফোন করেছি আমি, টাকা পেয়েছে বলছে পেয়েছি। আজকে পেয়েছে 2,32,48,770 টাকা। এখন পর্যন্ত 6,494। আজকে মাত্র একজনের টাকা ঢুকেছে আমার জানা পর্যন্ত। এরপরে আরও বাড়তে পারে। তো কালকে মধ্যে ছিল 6,493, আজকে একটা কেস ঢুকেছে। তার সে যেহেতু স্টুডেন্ট, তার জন্য অ্যাকোমোডেশনের পয়সা দেবে না, শুধু ওই খাওয়ার পয়সাটা পাঠিয়েছে। এখন আবার কেউ কেউ আসতেও চায় না, বলছি যে গুজরাট আসতেও চায় না। সুতরাং সংখ্যা রেজিস্ট্রি করিয়েছে, কিন্তু আবার অনেকে কিন্তু ট্রেনে উঠেও না, ই পাস পাওয়ার পরে উঠে না। কম সংখ্যক, কিন্তু সংখ্যা এত থাকবে না। যত লোক যাবে তত লোকে ঢুকবে। আমরা আপনাদের মাধ্যমে একটাই মেসেজ দিতে চাই, আমাদের রাজ্যের লোক আমাদের রাজ্যে আসবে। আমাদের রাজ্যে যেসব বহিরাজ্যের লোক আছে তারাও যাবে তাদের রাজ্যে, যাবে, এটা কিছু করার নেই। আমাদের যে যারা রাজ্যে আসবে তাদের প্রতি আমাদের অনুরোধ, বা তাদের পরিবারের মতো আমাদের অনুরোধ, তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি অনুরোধ, যেই আসবে প্রথমে হোম কোয়ারেন্টাইনে পাঠায় বেশিরভাগ ক্ষেত্রে, তারা যেন পুরো পরিবার সহ এই হোম কোয়ারেন্টাইনের যে ধর্ম সেটা যেন মানে। কারণ আমরা নতুবা কড়া ব্যবস্থা নিতে বাধ্য, কিছু করার নেই। এটা জনগণের স্বার্থে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং তারা রোগী নয় আমরা জানি, কিন্তু কোনো রকম রিস্ক নিতে রাজি নয়, ঝুঁকি নিতে রাজি নয়। সেজন্য যেন তাদের পরিবার সকল সবাই যেন তারা ঘরের মধ্যে আবদ্ধ থাকে, এটা আমাদের অনুরোধ। এটা হলো রাজ্যের স্বার্থে, মানব জাতির স্বার্থে। আর যারা আশেপাশের লোক বা ওই এলাকার লোক, তাদেরকে অনুরোধ করব, তারা কিন্তু রোগী নয়, কিন্তু তাদের সাথে দৈহিক সম্পর্ক রাখার দরকার নেই, কিন্তু তাদেরকে শত্রু ভাবারও কোনো কারণ নেই। তারা কোনো ক্ষতি, কিচ্ছু হবে না। তারা তাদের প্রতি যেন কোনো রকম খারাপ মনোভাব না নেয়, এটা আমাদের অনুরোধ। কারণ আমাদের রাজ্যের লোক আমাদের রাজ্যে আসবেই। তো এই জন্যই বারবার আমাদের থেকে, তো কারণ আমাদের যত সতর্ক, আমরা বারবারই বলছি, দেখছেন আপনারা যে এখন বোধহয়, আমি লেটেস্ট ইনফরমেশনটা নেই, এখন বোধহয় গোয়া থেকেও আমরা টপকে গেছি। অর্থাৎ আমার মনে হয় আমরা হাইয়েস্ট ইন ইন্ডিয়া, যেগুলি আমরা এই যে স্যাম্পল কালেকশন করছি, এটা বোধহয় আমাদের মতো
আর কোনো রাজ্য করছে বলে আমার মনে হয় না। প্রথম 3টা স্টেটের পরে 4th স্টেট ছিলাম। এখন যে পারমিলিয়ান যেটা দেওয়া হয়েছে, এটা বোধহয় আমরা বোধহয় মোস্ট প্রবাবলি এখন আছে 3296। আমার মনে হয় গোয়াতেও এতটা নেই বলে আমার মনে হয়। সুতরাং আমরা কোনো লুকোতে চাই না, কোনো কিছু সাপ্রেস করতে চাই না। আমরা চাই সম্পূর্ণ এই সংক্রমণকে নিশ্চিহ্ন করার জন্য। এটা আমাদের মূল উদ্দেশ্য। আমরা আপাতত কৃতিত্ব কেনার জন্য কোনো কিছু যদি লুকিয়ে রাখি, এটা আগামী দিনে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। সেই জন্যই বলছি যে সবাই যারাই আসবেন, ওই পরিবারের লোকরা দেখছে মিডিয়া, আজকে টেলিকাস্ট দেখবেন, যার যার ঘরের মধ্যে আপনারা আবদ্ধ থাকুন। যেই হন আপনারা, শুধু যে আসবে সে নয়, আপনাদের পরিবার লোকও আপনাদের ঘরের মধ্যে কোয়ারেন্টাইনে থাকবেন। এটা আমাদের অনুরোধ। হটস্পট এরিয়া থেকে আসলে তাকে বাধ্যতামূলক ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে, সিমটমস থাকুক আর না থাকুক। হটস্পট থেকে আসলে তাদেরকে বাধ্যতামূলক ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে। এবং যদি হটস্পট ছাড়া আসে, সিমটমস থাকলে তাদেরকেও বাধ্যতামূলক ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে। যদি কোনো সিমটমস না থাকে, তাহলে তাকে কিছু না করেই স্যাম্পল শুধু র্যান্ডম বেসিসে নেবে, কিন্তু হোম কোয়ারেন্টাইন করে বাড়িতে পাঠিয়ে দেবে। কিন্তু এক্ষেত্রে তো আজকে যেটা দেখলাম, তারা যখন এসছে, সিমটম নেই, তারা যখন বাড়ি ফিরেছে, কোনো না কোনো গাড়ি দিয়ে ফিরেছে, এবং তাদের সাথে যেমন এই জন্যই তো লিঙ্ক, উত্তর মহারণপুরের যে লিঙ্ক 8 জন চিহ্নিত হয়েছে। তাহলে সোয়াব নেওয়ার পর ওই ঝুঁকিটা কেন? কি সোয়াব না ঝুঁকি কেন? না, সোয়াব নেওয়ার পর সোয়াব তো নেবই, ঠিক আছে, কিন্তু ওই বাড়ি পাঠিয়ে দেওয়া না বাড়ি, এটা সিস্টেম, প্রটোকল। এটা তো ভালো। বিহারে 3 লক্ষ লোক এসছে, সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে উইদাউট সোয়াব। আমাদের প্রটোকল যেটা প্রটোকল, এটাই তো সিস্টেম। সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইনের বাইরে আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা হুবহু ফলো করছি। যেমন ট্রেনে আসলে 5 জন পর। এবার চোরাবাড়িতে আসলে একটা গাড়ি পর। ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট রইল, একজন থেকে নেবে, এরকমই তো সিস্টেম। এবং ধরা পড়ার কারণেই সাথে সাথে সকালে চলে গেছে তাদেরকে আনার জন্য। এখন ওই বাড়ির যারা, তারা কিন্তু হোম কোয়ারেন্টাইনে থাকবে, তাদের কিন্তু স্যাম্পল নেবে, এখন নেবে না, কারণ ধরা পড়বে না। 2 দিন সে আসলো, 2 দিনে তো নিয়ে লাভ নেই, নেগেটিভ আসবে। কিন্তু আমাদের সিমটমস না থাকলে তাকে ওখানে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখছে না চোরের বাড়িতে, এবং ট্রেনের ক্ষেত্রেও তাই, এবং সবকে ছেড়ে দিচ্ছে। যারা হটস্পট থেকে এসে তাদেরকে রাখার পর তাদের এই যে ড্রাইভারকে কিন্তু স্যাম্পল কালেকশন আছে, তার সিমটমস নেই, কিন্তু রাতে যখন ধরা পড়লো আবার তার সাথে তাকে আটকে ফেলেছে। এরপরে তাকে ভগৎ সিংয়ে নিয়ে আসা হচ্ছে। এটাই, কিছু করার নাই। ভালো, এটা আমি ঠিক জানি না কবে ছাড়া হবে, কিন্তু তারিখটা মনে নাই, কিন্তু স্টেবল আছে। আর মা বাবার আবার টেস্ট নিয়েছিল, নেগেটিভ। স্যার আপনি বললেন দিল্লির উপরে, দেশের বাইরে নই আমরা। কোন রাজ্যে কি স্কুল খুলেছে? আমি খুলে নেব আপনার কথায়, বিপদটা আমার উপরে আসবে, আপনি তো লুকিয়ে বেড়াবেন। আপনি তো দৌড় ধরবেন বাচ্চাদের কেন আনলো স্কুলে। আপনারা জানেন সিবিএসই কি বলেছে? সিবিএসই বলছে জুলাইতে পরীক্ষা নেবে। তারপরেও আমরা চিন্তা ভাবনা করছি যে 12-এর যে কোর্সগুলি বাকি ছিল, সাবজেক্টগুলি, যদিও খুব বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট না, সোশ্যোলজি বা কয়েকটা বিষয় বোধ হয়, এগুলি আমরা করার চিন্তা ভাবনা করছি। কিন্তু কালকে একটা দেখবেন সুপ্রিম কোর্ট এখন কি হচ্ছে, সুপ্রিম কোর্টে এখন ট্রান্সফারের মামলা হচ্ছে, স্বামী স্ত্রী কোনো প্রবলেম সেগুলি হচ্ছে।
সোমবারে নতুন একটা রিভিউ করবে ওরা কি বিষয় মামলা নেবে। সোমবার থেকে নতুনভাবে আর একটা 4th লকডাউন পিরিয়ড যেটা চলবে তার জন্য আলাদা একটা গাইডলাইন আসবে। 4th লকডাউনের জন্য আলাদা গাইডলাইন। এখন যেমন একটা গাইডলাইন অনেকটা শিথিল হয়েছে, আবার 4th লকডাউনের মধ্যে নতুন একটা গাইডলাইন আসবে। সেই গাইডলাইন এমন হতে পারে রাজ্য সরকারের উপর ছেড়ে দেবে, আমি কিচ্ছু জানি না। গাইডলাইনের উপর নির্ভর করবে আগামী দিনে কী হবে। এবং স্টুডেন্টের ক্ষেত্রে, স্কুল কলেজের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলি অনেক বেশি সচেতন, কারণ সেন্সিটিভ ব্যাপার। কারণ স্কুলে গেলেই আপনার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বাচ্চাদের ক্ষেত্রে, আমি 3 বাচ্চাদের পাঠাবো, তারা সোশ্যাল ডিস্টেন্স কতটুকু বুঝবে? 1-এর বাচ্চাকে পাঠাবো, সোশ্যাল ডিস্টেন্স কতটুকু বুঝবে? কলেজে বুঝতে পারে, ওই ক্ষেত্রে কিন্তু নাও বুঝতে পারে। সুতরাং এগুলি ভীষণ সেন্সিটিভ ইস্যু। তবে আমাদের মাথায় রয়েছে, আমরা টাইম টু টাইম খবর রাখছি, সবটাই খবর রাখছি। আমরা অপেক্ষাও করছি, আমরা তৈরি আছি, পরীক্ষা নেওয়ার জন্য তৈরি। এবং আমি সেদিন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে কথা বলছি, যখন আমরা বলছি আমরা শুধু ওয়েট করছি কেন্দ্রীয় সরকারের নির্দেশের জন্য, আমরা স্কুল খোলার জন্য তৈরি। এবং কিভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেও চিন্তা আমরা করে রেখেছি। কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কোনো সিগন্যাল না পেলে ঠিক হবে না। কেন্দ্রীয় সরকার যদি রাজ্য সরকারগুলোর উপরে ছেড়ে দেয়, তখন রাজ্য সরকার নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এর মধ্যে আমাদের মঙ্গলবারে ক্যাবিনেট মিটিং আছে, সেখানেও এসব নিয়ে আলোচনা হতে পারে। হেলথ ডিপার্টমেন্টের NHM এর ওষুধ ক্রয়ের ব্যাপারে যারা তদন্তকারী যে 2 জন দায়িত্বপ্রাপ্ত, ওদের সাথে আমি ফোন করেছিলাম, হোয়াট ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট? বলছে মানডে রিপোর্ট সাবমিট করবে। আবার বলছিলেন যে ডাক্তারবাবুদের কথা, এটাও আমি খবর নিয়েছি। আপনারা যদি ADCর কথা বলেন, এটাও আমি প্রিপেয়ার্ড হয়ে আসবো। উইদাউট প্রিপারেশন একটা কথা বলবো, বলবেন যে মন্ত্রী তো এই কথা বলেছে। না, দিস ইজ নট সিস্টেম। পৃথিবীর, আমি যদি আপনাকে একটা কোশ্চেন করে উত্তর দিতে পারবেন, 1 মাসের জন্য আমরা 24 জন নার্স এবং 24 জন ডাক্তারের কথা আমরা বলেছি। এবং যে সংস্থাগুলি আছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এই 1 মাসের জন্য যাতে হেল্প করে। সেই ক্ষেত্রে নার্সের ক্ষেত্রে 20,000 টাকা এবং ডাক্তারদের ক্ষেত্রে 50,000 টাকা। এবং এর পরবর্তী সময় স্বাস্থ্য দপ্তর থেকে খুব সম্ভব একটা তাদেরকে অ্যাডহক বেসিস নেওয়া যায় কিনা, এই প্রশ্নটা বোধহয় স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা একটা ফাইল মুভ করছেন। সেক্ষেত্রে বোধহয় ডাক্তার নিয়োগের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আর নার্সের জন্য অলরেডি সাফিসিয়েন্ট সংখ্যা আছে, নার্সের কোনো প্রবলেম নেই, নার্স আসার জন্য তৈরি আছে। আর ডাক্তারের ক্ষেত্রে বোধহয় এভরিবডি 1 মাসের জন্য নাও হতে পারে, অনেকে হতেও পারে, কিন্তু পাশাপাশি একটা ফাইল মুভ করেছে। যদিও আমরা 18তে এসেই অনেক ডাক্তার নিয়োগ করেছি, সংখ্যাটা আমার এক্ষুনি মনে নেই, কিন্তু আপনাদের এখন আবার অ্যাডপ্ট নেওয়ার কথা চিন্তা ভাবনা হচ্ছে। আই এম নট শিওর, এতটুকু শুধু বলতে পারবো।